নমস্কার। আবহাওয়া বার্তার বিশেষ পর্বে আপনাদের স্বাগত। প্রকৃতির আমোদ নিয়মের ঋতু বদলায়, কিন্তু এবারে শীতের আমেজটা যেন একটু অন্যরকম। গত কয়েকদিন দেশের আকাশ কিছুটা মেঘলা থাকলেও এবার এক বড় পরিবর্তনে বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আর হিমালয় থেকে আসা শীতল হাওয়ার লড়াইয়ে এবার ভাগ বসাতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। আর এই ঝঞ্ঝার প্রভাবেই বদলাতে শুরু করেছে বাংলাদেশের আবহাওয়া। আজ আমরা জানব ঠিক কবে থেকে এবং কিভাবে প্রকৃতি তার রুদ্ররূপ ধারণ করতে চলেছে। আবহাওয়াবিদদের মতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে ভারত হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রাথমিক প্রভাবে দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের দু একটি জায়গাতে হালকা থেকে মাঝারি, কোথাও আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও এই বৃষ্টি খুব দীর্ঘস্থায়ী হবে না, তবে এটি হবে আসন্ন তীব্র শৈত্যপ্রবাহের প্রবেশদ্বার। বৃষ্টির পর আকাশ হবে পরিষ্কার, আর আকাশ পরিষ্কার হতেই বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য কমবে এবং উত্তর দিক থেকে হুহু করে ঢুকতে শুরু করবে কনকনে ঠান্ডা হাওয়া। প্রস্তুত হন আপনারা। আগামী মঙ্গলবার থেকে সারা দেশে তাপমাত্রা পারদ এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত থেকেই হাড় কাঁপানো শীত অনুভূত হবে দেশের একাংশে। বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে তাপমাত্রা এক সংখ্যায় বা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। রাজধানী ঢাকাতেও জেঁকে বসবে শীত। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ব্যবধান কমে যাওয়ায় সারাদিন অনুভূত হবে তীব্র ঠান্ডা। অর্থাৎ আলমারিতে থাকা ভারী গরম কাপড়গুলো বের করার সময় কিন্তু চলে এসেছে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট। নদী অববাহিকা এবং উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়বে চারপাশ। হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দৃষ্টিসীমা 200 মিটার বা তারও নিচে নেমে আসবে। এর ফলে ফেরি চলাচল, যান চলাচল এবং নৌ চলাচলে বিঘ্নিত ঘটবে। বিশেষ করে যারা ভোরে যাতায়াত করেন তাদের জন্য অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘন কুয়াশার রোদের তেজকে ম্লান করে দেবে, যার ফলে দিনের বেলাতেও শীতের অনুভূতি কাটবে না, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজরও দিতে হবে। কোল্ড ইনজুরি বা নিউমোনিয়ার মতো রোগের প্রকোপ বাড়বে। চাষি ভাইদের জন্য পরামর্শ, এই কুয়াশা ও হালকা বৃষ্টি আলু বা রবি শস্যের কিছুটা ক্ষতি করবে, তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা নদীপথে যাতায়াত করেন তারা কুয়াশার তীব্রতা বুঝে তবেই যাত্রা শুরু করবেন। মনে রাখবেন, প্রাকৃতিক দুর্যোগ আমরা রুখতে পারি না, কিন্তু সচেতনতা আমাদের নিরাপদে রাখবে। সব মিলিয়ে আগামী মঙ্গলবার থেকে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে চলতি মরশুমের সবথেকে কঠিন শীতের দিন। শীতলতম দিন হতে চলেছে মঙ্গলবার, তাই আগাম প্রস্তুত নিন, সাবধানে থাকুন, অন্যদের সচেতন করুন। আবহাওয়ার পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।